সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। যে মেশিনটা দেখতে পাচ্ছেন না, এটা পেপার প্লেট তৈরি করার হাইড্রোলিক সিঙ্গেল সিলিন্ডার সেমি অটোমেটিক মেশিন। কি ভাবছেন এই মেশিনে পেপার প্লেট তৈরি করব আমি? না, আজকে এই মেশিনে পেপার প্লেট ছাড়াও আরও কি কি করা যায় সেটা করে দেখব। তো এই যে মেশিনটা যেটা দেখছেন, এটাতে আজকে আমরা চপ্পল কাটিং করে দেখব। বেসিক্যালি পেপার প্লেট ছাড়াও অনেক কিছু করা যায়। পেপার প্লেটে তো অল আইটেম আপনি এখানে করতে পারছেন, নো ডাউট। বাট পেপার প্লেট ছাড়া আমরা এখানে চপ্পল কাটিং করতে পারি এই মেশিনে। ওর জন্য আলাদা কোনো মেশিন লাগবে না। তাছাড়াও আপনি মাটির যে ভাঁড় হয় সেটা আপনি এখানে করতে পারবেন। এছাড়াও অনেক কিছু রয়েছে, স্ক্রাবার প্যাকিং করতে পারবেন। মানে এক কথায় যদি আপনাকে বলি, পাঞ্চিং রিলেটেড যে কোনো ম্যানুফ্যাকচারিং বা যে কোনো প্রোডাকশন আইটেম রয়েছে, আপনি অল আইটেম এই মেশিনের সাহায্যে আপনি করতে পারবেন। তো আমার হাতে যে জিনিসগুলো আপনি দেখছেন, এটা হচ্ছে চপ্পল কাটিং করার জন্য কাটার। এই কাটার ছোট, একদম ছোট বাচ্চার যে পায়ের সাইজ হয় ওর থেকে শুরু করে একদম যে ম্যাক্সিমাম যে সাইজগুলো হয়, সব সাইজের কাটারই অ্যাভেলেবেল পাওয়া যায়। শুধু কাটারটা একটা কাটার হয় না, কাটারটা হয় আপনার জোড়া কাটারেও পাওয়া যায় আর সিঙ্গেলেও পাওয়া যায়। জোড়াটা হলে কি হয়, আপনার দু পায়ের একসাথে আপনি কাটতে পারবেন, আর সিঙ্গেল হলে কি হবে, আপনাকে এক এক পায়ে করে আপনাকে কাটতে হবে। তো এখানে আমার কাছে যেগুলো রয়েছে সিঙ্গেল কাটার রয়েছে। কি করে কাটতে হয় সবই তো আপনাকে দেখাবো। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, যে আপনার যে কাটারগুলো রয়েছে, এই কাটারগুলো লেডিস অর জেন্টস দুটো পায়ের জন্য, মানে দুজনের জন্য, দুটো জেন্ডারের জন্য আলাদা আলাদা কাটার হয়ে থাকে। তো চলো আমরা এবার দেখে নিই মেশিনে কি করে আমরা এই মেশিন দিয়ে চপ্পল কাটবো। শুধু যে কাটার হয়ে গেলে আপনি চপ্পল তৈরি করে নিতে পারবেন এরকম না। কাটার ছাড়াও আপনাকে আরও দুটো জিনিস করতে হবে বা দুটো জিনিস লাগবে, যেটা হচ্ছে এক গ্রাইন্ডিং লাগছে। ওই গ্রাইন্ডিংয়ে দুটো কাজ করা যায়। একটা হচ্ছে যে ফিতে পরানোর জন্য যে ফুটো হয়, ফুটোতে যে ওখানে গ্যাপ বানানো হয়, ওটা ওই গ্রাইন্ডিং থেকেও আপনি করতে পারবেন। আর এছাড়া যে কেটে নেওয়ার পরে যে সাইডের যে এজগুলো হয়ে থাকে, যে রাবারের, ওই এজে যদি কোনো রকম কোনো এক্সট্রা পার্ট থেকে থাকে তো ওটাকে গ্রাইন্ডিংয়ের মাধ্যমে স্মুথ করে নেওয়া যায়। তো এই যে আমার হাতে যেটা দেখছেন না, এটা একটা চপ্পলের কাটার রয়েছে, সোল রয়েছে। তো এটার এই যে সাইডের যে অংশগুলোকে এইভাবে ধরে হালকা হালকা জাস্ট একটু টাচ করে রাখলেই ও সুন্দরভাবে ওটাকে স্মুথ করে একদম সুন্দর করে দেবে। আর আরেকটা আপনাকে ফিতে পরানোর একটা ছোট্ট একটা হুকের মতন পাওয়া যায়। বাস ওগুলো মানে ওই কি বলা যায়, একদম ছোট্ট ছুঁচ যেরকম হয়, বড় একটা বড় ধরনের ছুঁচ বলতে পারেন, যেটাতে ফিতে ঢুকতে পারে। বাস ওই রকম, আর কিছু না। আর এগুলো হচ্ছে আপনার রাবার, এই রকম টাইপের আপনার রাবার লাগবে। তো বেসিক্যালি রাবার বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। এবার কোয়ালিটি ডিজাইনের উপরে ওর রেটগুলো ডিপেন্ড করছে। দেখছেন এই যে আমার হাতে যে রাবারগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু উন্নত মানের ভালো কোয়ালিটির রাবার রয়েছে। এই যে রাবারগুলো রয়েছে, এই রাবারে যদি চপ্পল তৈরি করা যায়, তো খাদিমস বা বাটা, এই যে কোম্পানিগুলোর যে স্লিপার হয়ে থাকে বা চপ্পল হয়ে থাকে, তো ওদের যে চপ্পলের কোয়ালিটি, রাবারের যে কোয়ালিটি থাকে, তো এই রাবারের কোয়ালিটি কিন্তু কোনো অংশে কম নয়। এটা মাথায় রাখবেন। এই রাবারগুলো দারুণ, দেখতেও যেমন সুন্দর তেমনি আ মজবুতও রয়েছে। হাতে নিলে একটা ভালো স্ট্রেংথ ফিল আসছে। মনে হচ্ছে যেন না ২ বছর আ প্লাস এটাকে ইউজ করা যাবে। তো চলো আমরা এবার কেটে দেখে নিব যে চপ্পল কাটিং কি করে করা হচ্ছে, আর কাটিং করার পরে কি কি প্রসেসের মাধ্যমে আমাদের পুরো ফাইনাল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আর এছাড়া সবথেকে ইম্পোর্টেন্ট কথা হচ্ছে যে একটা চপ্পল তৈরি করতে কত টাকা খরচা আসছে আর কত টাকায় আমরা এটাকে বিক্রি করতে পারবো। তো সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। আশা করি আপনার যে প্রশ্নগুলো রয়েছে মনের মধ্যে চপ্পল কাটিং নিয়ে, সবকিছুই আজকে খোলাসা হয়ে যাবে, এবং আশা করি এরপরে আর আপনাকে কোথাও দেখতে যেতে হবে না। তো চলো স্টার্ট করি ভিডিও।
এটা কিন্তু একটা পায়ের কাটলো। এটা একটা পায়ের কেটেছে, এবার আরেকটা পায়ের কাটতে হবে। সুন্দর হয়েছে, আরেকটা পায়ের কাটবো। আরেকটা পায়ের কাটার জন্য কিন্তু আমাকে কী করতে হবে, রাবারটাকে উল্টে নিতে পারেন, নাহলে কাটারটাও আপনি উল্টে কাজ করতে পারেন, যেটাতে আপনার ওয়েস্টেজটা কম হবে, আপনি ওইভাবে ওটা কাজ করতে হবে আপনাকে। ভালোটা শুনে, ঠিক আছে। আমাদের কিন্তু চপ্পলের নিচের তলার যে রাবারগুলো হয় বা সোল হয়, এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে কাটা হয়েছে এখানে সাইডে যদি কোনো রকমভাবে কিছু অবস্ট্রাকেল থাকে, তো আমরা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ওটাকে মসৃণ করে নেব, ঠিক আছে। তো এই সোলটাকে সরিয়ে দিই। পুরো দুটো পায়ের আমার কিন্তু তলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করে রেডি করছি ওটা দেখুন। হ্যাঁ, তো এটা জাস্ট হালকা এমনি টাচ, হালকা একটু টাচ করলেই মোটামুটি এর এজগুলোতে কোনো রকমভাবে অবস্ট্রাকেল থাকলে ওটা একদম মসৃণ হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। ঠিক কেটে যাওয়ার পরে এইরকমভাবে জিনিসটা দেখাবে, একদম সুন্দর হয়েছে জিনিসটা। এবার আমরা কি করব, ফিতে পরাবো। তো ফিতে পরানোর জন্য এই যে হোলগুলো দেখতে পাচ্ছেন, ফুটোগুলো, এই ফুটোগুলো একটু বড় করতে হবে। এই ফুটোগুলোকে বড় করতে হবে। অলরেডি যখন আমাদের কাটারের মেশিনে কাটা হচ্ছিল, তখন কিন্তু কাটারের অলরেডি এখানে ফুটো করার জন্য অপশান রয়েছে। তো এখানে মার্কিং আমরা পেয়ে গেছি, ফুটোর মার্কিং। এবার এই ফুটোটাকে আমরা গ্রুপ বানাবো। তো গ্রুপ বানানোর জন্য ঠিক মোটরটার এ পাশে যেমন আমরা গ্রাইন্ডিং পেয়েছিলাম, এর অপোজিট সাইডে গ্রুপিং পাবো। তো ওখানে আমরা গ্রুপিং করে নেব। তো গ্রুপিংটা কী করে করা হয় দেখুন। এখানে কিন্তু একটু লক্ষ্য করে দেখার জিনিস আছে যে আমরা যে গ্রুপিংটা করেছি, এখানে কিন্তু হালকা একটু যে ফিতার যে স্ট্র্যাপের যে গোড়ায় যে মোটা অংশটা রয়েছে,
ওটা যাতে বাইরে বেরিয়ে না থাকে, চপ্পলের যে সারফেসটা আছে ওই সারফেস থেকে বাইরে বেরিয়ে না থাকে, তার জন্য আমরা এখানে একটা গ্রুপ করে নিয়েছি। দেখুন এই গ্রুপটা, দেখুন এদিকে ফুটোটা যেমন বড় মনে হচ্ছে, কিন্তু এর যদি ফ্রন্ট সাইড আপনাকে দেখাই, দেখুন ছোট আছে, দেখেছেন? তো আপনাকে এইভাবে মেজারমেন্ট করে এখানে ফুটোটাকে, স্ট্র্যাপটা যাতে এখানে আরামসে ঢুকে বসে যেতে পারে, এই যে মোটা অংশটা, তো এখানে আমরা গ্রুপ করে নিয়েছি। তো এবার এখানে ফিতে পরাবো, জুতোগুলোতে ফিতে পরাবো। তো এবার আমরা ফিতে পরানোর জন্য ঠিক এইভাবে আমরা চপ্পলটাকে এখানে বসিয়ে হালকা একটু প্রেসার দিলেই ভেতরে ঢুকে যাবে। এই দেখুন ব্যাক সাইডটা দেখেন কেমন সুন্দর বসে গেছে। আর বাকি দুটো দেখি কী করে পরানো হয়। এটা পুরোটা কিন্তু বের করানো যাবে না, জাস্ট অর্ধেকটা ঢোকাতে হবে, তারপরে উপরের দিকে টেনে দিতে হবে। সুন্দর। ওটা একটু প্রেসার পড়লে ওটা লেভেলে চলে আসবে। দেখুন আরেকটা দেখি। বাহ, দুটো চপ্পল আমাদের রেডি হয়ে গেছে, মানে একটাই চপ্পল হয়েছে, দু পায়ের একটা চপ্পল রেডি করে নিয়েছি। তো দেখুন চপ্পলটা দেখতে কত সুন্দর লাগছে। এর রাবারও কিন্তু অনেকটা ভালো কোয়ালিটির রাবার রয়েছে। সো বন্ধুরা, আশা করি এবার আপনারা বুঝতে পেরে গেছেন যে হাইড্রোলিক মেশিন থেকে পেপার প্লেট ছাড়াও চপ্পল কি করে তৈরি করা হয়। তো নেক্সট আমরা ভিডিওতে এর সেকেন্ড পার্টে আমরা এর কস্টিং নিয়ে ডিসকাস করব, এবং এই চপ্পল বিজনেস যিনি করছেন ওনার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, এবং ওনার মুখ থেকে আপনাকে সব কিছু বিস্তারে জানিয়ে দেবো যে চপ্পল তৈরি করতে গেলে কতটা কি কস্টিং আসছে, আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন, কতটা মুনাফা হচ্ছে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। আজকে জয় হিন্দ, জয় ভারত।